আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাইগণ, আশা করি এবং দোয়া করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের দোয়া আমিও আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রহমতে ভালো আছি। আমি আপনাদের একটা গাছ চিনিয়ে দিচ্ছি। এই যে গাছটা দেখুন আপনারা, এই গাছের নামটা আমি আসলে ঠিক জানি না, বা জানে এমন কোনো লোকও আমি পাইনি যে গাছের নামটা জানে। তবে আমি গাছটা চিনিয়ে দিচ্ছি, আপনার গাছটা একটু দেখে রাখুন। খুব কাছের থেকে আমি দেখাচ্ছি, খুব কাছ থেকে দেখাচ্ছি, এটা ধরা যাবে না। যেহেতু ধরা যাবে না বিধায় এটা আমি ধরছি না, আমি শুধু কাছ থেকে দেখাচ্ছি। আমি আবারও দেখাচ্ছি, দেখুন। আমি যতটুকু সম্ভব কাছ থেকে দেখানোর চেষ্টা করছি। আমি দেখি আরও কাছের থেকে দেখানো যায় কিনা। হ্যাঁ, আপনারা দেখুন, আমি আরও কাছের থেকে দেখাচ্ছি। আমি আশা করি আপনারা গাছটা দেখতে পেরেছেন। আমি আরও কাছের থেকে দেখানোর চেষ্টা করি। আমি এবার গাছের শিকড়টা আপনাদেরকে দেখাচ্ছি, একটু ভালো করে দেখবেন আপনারা। এই যে দেখুন, একটা গাছের, এই যে গাছটা এবং এই যে গাছের শিকড়টা দেখুন। এই গাছে বেশ বড় বড় কাঁটা আছে, আপনারা সবাই খেয়াল করে দেখছেন। আপনারা আরেকটু ভালো করে দেখুন। বেশ বড় বড় কাঁটা আছে, আপনারা দেখুন। আপনারা যারা বস্তু বন্ধনার তাবিজ প্রস্তুত করেন, তারা এই গাছের যেই কাঁটাটা রয়েছে, এখানে বেশ কিছু গাছ আছে। এই যে এখানেও দেখুন, এটা একটা ম্যাচিউর গাছ। দেখুন বড় বড় কাঁটাগুলো আপনারা দেখুন। এই গাছের এখানে আরো বেশ কয়েকটা গাছ রয়েছে। এই গাছের যে কাঁটাগুলো রয়েছে, এই কাঁটাগুলো আপনার বস্তু বন্ধনার যে তাবিজ রয়েছে, এর মধ্যে 3টা করে কাঁটা দিয়ে দিবেন, এবং গাছের শিকড়টা শনি মঙ্গলবারে একদম বন্ধ করে রেখে টান দিবেন। দম চালু অবস্থায় টান দিলে এটা হবে না। দম বন্ধ করে শিকড়টা এক শ্বাসে দম বন্ধ করে টান দিয়ে উঠিয়ে ফেলবেন, শুকিয়ে ফেলবেন। যেই নদীতে জোয়ার ভাটা হয়, এমন এক নদীতে
এমন এক নদীতে এটাকে গিয়ে ধৌত করবেন। এমন জায়গা দিয়ে ধৌত করতে নামবেন যে জায়গা দিয়ে মানুষ যাতায়াত করে না, শুধু আপনি নামবেন, ধৌত করে আবার ওই জায়গা দিয়ে উঠে চলে আসবেন। এই শিকড়টা জাগ্রত হয়ে যাবে। এবং যে কাঁটাগুলো রয়েছে, কাঁটাগুলো তোলার জন্য অবশ্য বারের শর্ত নেই, এটা যে কোনো সময় কাঁটাটা সংগ্রহ করা যায়। আপনারা বস্তু বন্ধনের তাবিজের মধ্যে এই দুইটা জিনিস দিয়ে দিবেন। রোগীর শরীরে যদি কোনো গিট দেওয়া থাকে, ধরলাম একটা জিন ঢুকিয়ে জিনটাকে গিট দিয়ে রেখেছে, সেক্ষেত্রে এই গিটগুলো আর কার্যকরী থাকবে না। এই তার বস্তু বন্ধনটা রাখার সাথে সাথে গিটগুলো পড়ে যাবে। এই শিকড়টা রাখার সাথে সাথে গিটগুলো পুড়ে যাবে, জিনটা মুক্ত হয়ে যাবে। এবং যে কাঁটাগুলো দিয়েছেন, ওই কাঁটাগুলোর মাধ্যমে অত জিনটা বের হয়ে যাবে। আর যদি সে অবস্থান করার চেষ্টা করে, ক্ষতি করার চেষ্টা করে, তাহলে সে পুড়ে যাবে। এই গাছটা খুব রেয়ার, আমি এই গাছটা এখানে পেয়ে আমি আপনাদেরকে চিনিয়ে দিলাম। আপনারা যদি আপনাদের কাছাকাছি পান, আপনারা শনি মঙ্গলবার এটা সংগ্রহ করে রেখে শুকিয়ে রেখে দেবেন। যখন বস্তু বন্ধনের তাবিজ বানাবেন, তখন এই কাঁটার মাথাটা আর কি জাস্ট এই 1 ইঞ্চির 5 ভাগের 1 ভাগ হলেই চলবে, ওই পরিমাণ মাথাটা আপনারা দিয়ে দিবেন। 3টা কাঁটা দিয়ে দিবেন এক একটা তাবিজে, বস্তু বন্ধনের তাবিজে। এবং গাছের শিকড়টা 1/2 ইঞ্চি পরিমাণ শুকিয়ে নেবেন, শনি মঙ্গলবারে উঠিয়ে শুকিয়ে নেবেন। এরপর এই 1/2 ইঞ্চি পরিমাণ ওই মাদুলির মাঝে দিয়ে দিবেন, দিয়ে এরপর অন্যান্য যা যা দেওয়ার সেগুলো দিয়ে এরপরে তাবিজটা প্রস্তুত করবেন। আশা করি খুবই শক্তিশালী একটা শরীর বন্দনার মাদুলি প্রস্তুত হবে, আশা করি ইনশাল্লাহ। যদি আল্লাহ পাক মায়া করেন, এটার উসিলায় এই শিকড় এবং এই মাদুলিটার উসিলায় আপনারা যারা জিন জাদুতে আক্রান্ত, বিশেষ করে শরীরের মধ্যে যাদের জীবিত জিন, সেটা সাপ আকারে হোক বা অন্য কোনো প্রাণীর আকারে ঢুকিয়ে দিয়ে থাকে এবং লক করে দিয়ে থাকে, এই বিষয়টা থেকে আপনারা ইনশাল্লাহ আল্লাহ পাক, আল্লাহর হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মায়া করেন, দয়া করেন, রহমত করেন এবং আপনাদের ক্ষমা করেন, আপনারা মুক্ত হয়ে যাবেন ইনশাল্লাহ। এই চিকিৎসাটা, অর্থাৎ এই লক করা জিন, ভিতরে জীবিত জিন লক করা, এটার মূলত চিকিৎসা বাংলাদেশে নাই বললেই চলে, কেউ জানে বলেও আমার মনে হয় না। তো আমি এই বস্তু বন্ধনের মাধ্যমে কিভাবে করতে হয় জিনিসটা আপনাদেরকে বুঝিয়ে দিলাম। আপনারা যেখানেই এই শিকড়গুলো পাবেন সংগ্রহ করে নেবেন, এবং সংগ্রহ করে এগুলো যেভাবে বলেছি এভাবে ধুয়ে শুকিয়ে আয়তাল কুরসি পরা একটা বয়মের মধ্যে এটা রেখে দিবেন, যেন কোনো জিন্নাত এটাকে নষ্ট করতে না পারে। সকলে আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের সকলের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।